নমস্কার, আজকের রেসিপিটি হলো সাবুদানার ক্ষীর। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন। ধন্যবাদ। সাবুদানার ক্ষীর তৈরি করার জন্য আমি প্রথমেই সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল বদল করে ধুয়ে নেব, যতক্ষণ না সাবু ভেজানো জলটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। সাবুকে ধোয়ার সময় জলটা ঘোলাটে হয়ে যায়, তাই আমাদেরকে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। সাবু ভেজানো জলটা যখন ঘোলাটে ভাব থাকবে না, তখন বুঝতে হবে যে সাবুগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার সাবুগুলিকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা 1 কাপ মাপে দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দুধটা জাল দেওয়ার জন্য আমি প্রেসার কুকার ইউজ করছি। আমি প্রেসার কুকারে করছি তার কারণ প্রেসার কুকারে তলা ভারী হয়, তাতে দুধ ও সাবুর তলা লেগে যাওয়ার চান্স থাকে না। আপনারা চাইলে প্রেসার কুকারে বা যে কোনো তলা ভারী কানা উঁচু পাত্রে দুধটা জাল দিতে পারেন। আমি দুধটা জাল দেওয়ার সময় গ্যাসটা কম করে ক্রমাগত নাড়তে থাকবো। ছোট বাটিতে একটু উষ্ণ দুধ নিয়ে তার মধ্যে কেশরগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কেশরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাতে রংটা ভালো ছাড়ে। এবারে আমি দুধের মধ্যে ভেজানো সাবুদানাগুলোকে দিয়ে দেবো। এবারে দুধটা সমেত সাবুদানাগুলি নাড়তে থাকবো, যাতে তলা না লাগে এবং সাবুদানাগুলি ট্রান্সপারেন্ট হয়ে যায়। দেখুন, সাবুটা এখন পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি আরো কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। এখানে আমি ড্রাই ফ্রুটস হিসাবে কাজু, কিশমিশ, পেস্তা আর বাদাম নিয়েছি এবং সবগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি কেশর মেশানো দুধটুকু এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে কেশরের। এটাই ক্ষীরের মধ্যে দিলে ক্ষীরের রংটাও এরকমই সুন্দর হয়ে যাবে। ভালোভাবে নাড়তে থাকবো, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, খুব ভালো করে যাতে মিশে যায়। এই অবস্থায় আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সাবুটা এখন সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সাবুদানার ক্ষীর তৈরি হয়ে গেছে। ক্ষীরটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার একটা সার্ভিং বলে সাবুদানার ক্ষীরটাকে ঢেলে নেব। সাজানোর জন্য কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব।
বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন। স্বাদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।